আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের আজকে তৃতীয় অর্থাৎ শেষ লেকচারটা শুরু করব। আমরা টাইপ 8 শুরু করব, অর্থাৎ ইতিমধ্যে আমরা লেকচার 1 এবং লেকচার 2 তে টাইপ 7 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা টাইপ 8 শুরু করব। তো আমরা অঙ্কটা এভাবে দাঁড় করাবো। আমাদের যদি সাধারণ মূল দেওয়া থাকে, অজানা রাশির মান নির্ণয় করা অথবা প্রমাণ করা। তাহলে আমরা প্রথম অঙ্ক দেখি। এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে আমরা প্রমাণ করব a প্লাস b প্লাস ইকুয়াল টু 0। এটু প্রথম প্রমাণ করব এবং আরো দেখাবো যে তাদের অপর মূল দ্বয় দ্বারা x স্কয়ার প্লাস ax প্লাস bc সমীকরণ সিদ্ধ হবে। তাহলে প্রথম কাজ হবে, কি কি দেওয়া আছে আমাদের দুটি সমীকরণ লিখে ফেলবো। যেহেতু সাধারণ মূল, তাহলে আমরা ধরে ফেলবো 1 ও 2 সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। যেহেতু আলফা 1 2 এর সাধারণ মূল, অর্থাৎ সাধারণ মূল মানে আমরা বুঝি x এর মান, তাহলে আমরা সমীকরণ দুটিকে ওই যে আলফা দ্বারা সিদ্ধ করে ফেলবো। আমরা আলফা দ্বারা 1 ও 2 সমীকরণকে সিদ্ধ করব। তাহলে আমরা পেয়ে যাব আলফা স্কয়ার। প্রথম সমীকরণ থেকে পাবো আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এসি। দ্বিতীয় সমীকরণ থেকে পাবো আলফা স্কয়ার প্লাস সি আলফা প্লাস এবি ইকুয়াল টু 0। এখন আসো, আমাদের কাজ হবে 3 এবং 4 এর দুটি সমীকরণকে সমাধান করে আলফা মুক্ত করলে আমরা দেখা যায় যে প্রমাণটা পেয়ে যাব। তো আমি 3 4 কে সাধারণত বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। তোমরা সবাই আশা করে বজ্রগুণন পদ্ধতিটি পারো। তাহলে আমরা এটাকে প্রথমে লিখব চলক হিসাবে। আমার এখানে আছে প্রথমটাতে আলফা স্কয়ার, দ্বিতীয় চলক আলফা, আর ধ্রুবক বাকি অংশটা ধ্রুবক হিসাবে আছে। তাহলে আমরা লিখবো আলফা স্কয়ার বাই, তাহলে আমাদের হয়ে যাবে ab স্কয়ার মাইনাস ac স্কয়ার ইকুয়াল টু আলফা বাই হয়ে যাবে ac মাইনাস ab ইকুয়াল টু ধ্রুবকেরটা লিখে আমরা 1 বাই, তাহলে পেয়ে যাব c মাইনাস b। তো কাজটা যদি তোমরা একটু ভুলেও থাকো, আমি পাশে দেখাচ্ছি কিভাবে লিখবা। তোমরা এভাবে সাজাতে পারো। প্রথমে আলফা স্কয়ার লিখবা, পরে আলফা আর ধ্রুবকের জায়গায় 1 লিখবা, আবার আলফা স্কয়ার এবং আলফা লিখবা। তোমরা সাধারণত এভাবে করে আসছো x y ধ্রুবক। তো আমাদের যেহেতু এখানে চলকের কাজটা আলফা স্কয়ার এবং আলফা করতেছে, তাহলে আমরা প্রথমে আলফা স্কয়ারের নিচে লিখবো 1 নং সমীকরণে 3 নং সমীকরণে আলফা স্কয়ারের সহগ এবং 4 নং সমীকরণে আলফা স্কয়ারের সহগ। আমাদের দুইটা সহগে 1 1 আছে। এরপরে আলফার নিচে লিখবো 1 নং সমীকরণে আলফার সহগ b, আর 3 নং সমীকরণে আলফার সহগ b, আর 4 নং সমীকরণে আলফা সহগ c। আর 1 এর নিচে 1 বলতে আমরা বোঝাবো এখানে ধ্রুবক। ধ্রুবকের নিচে লিখবো আমরা ধ্রুবক দুটা। তাহলে 3 নম্বরের ধ্রুবক আছে ac, 4 নম্বরের ধ্রুবক আছে ab। আবার আমরা আলফা স্কয়ার এবং আলফাকে আবার লিখবো। লেখার পরে যে কাজটা করবা, তোমরা প্রথম সারি এবং প্রথম কলামকে বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে দেখো আমি কিভাবে কাজ করি সেটা দেখিয়েছি। আবার বলতেছে প্রথম সারি এবং প্রথম কলামকে বাদ দিয়ে দিবা। দেওয়ার পরে তোমরা আলফা স্কয়ারের সময় লিখবা। আলফা স্কয়ারের নিচে যা আছে সেটা বাদ। তাহলে দেখো আমি চিহ্নিত করে রাখছি, বি এবং এবি গুণ করব, বি এবং এবি গুণ করব মাইনাস এসি এবং সি গুণ করব, লিখছি। তাহলে দেখো আলফা স্কয়ার বা লিখেছি এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু আলফা বাই যখন করব তখন আলফার নিচেরটাকে বাদ দেব, সামনের দুটো অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ 1 এবং আলফা স্কয়ারের নিচের দুটো নিয়ে কাজ করব। তাহলে আমরা আলফার সময় লিখবো, আবার বলতেছি আলফার নিচের কলামটাকে বাদ দিয়ে দেব, সামনের দুটো আমরা কলাম নিয়ে কাজ করব। তাহলে আমরা সামনের দুটো আছে এসি ইন্টু 1, তাহলে এসি সূত্রের মাইনাস, আর এবি ইন্টু 1, তাহলে এবি হয়ে যাবে। এবার ধ্রুবকের সময় ধ্রুবকের নিচের অর্থাৎ ধ্রুবকের কলামটাকে বাদ দেব, তাহলে সামনের দুটি কলাম নিয়ে কাজ করব। তাহলে আমাদের 1 ইন্টু সি মাইনাস বি ইন্টু 1, তাহলে আমাদের সি মাইনাস বি হয়ে যায়। এভাবে হলে তোমাদের চিহ্নেরও কোনো মাথা ব্যথা নেই, তোমরা জাস্ট সহগগুলো সঠিকভাবে বসাতে পারলে এভাবে কাজ করতে পারবা। যাক, আমরা পরবর্তী অংশে যাব। আমরা প্রথমে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে আমরা সেখান থেকে পাবো আলফা স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু আলফা বাই এসি মাইনাস এবি।
আমরা এখান থেকে আলফাকে বাদ দিয়ে লিখতে পারবো আলফা, উভয় পক্ষ থেকে আলফা একটা বাদ দিতে পারবো। তাহলে আলফা বাই এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ ইন্টু সি মাইনাস বি। আমরা লেফট সাইডে উৎপাদক সূত্র লিখবো আর রাইট সাইডে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি আকারে সাজাবো। তাহলে এবারে দেখো আমরা উভয় পক্ষ থেকে আবার এ ইন্টু বি মাইনাস সি কে বাদ দিতে পারি। তাহলে পাবো আলফা বাই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে আমরা সাজাবো সুতরাং আলফা ইকুয়াল টু বি মাইনাস বি প্লাস সি, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে দিব। এরপরে আমরা দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তুমি যদি মনে করো যে আমি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব তাহলেও পারবা। তাহলে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ নিয়ে আমরা যখন কাজ করব আলফা বাই এ সি মাইনাস এ বি ইকুয়াল টু 1 বাই সি মাইনাস বি। আমরা এখান থেকে হরের প্রথম ভগ্নাংশ হর থেকে এ কমন নিলে সি মাইনাস বি হয়ে যাবে। দ্বিতীয় ভগ্নাংশ আর আমাদের রাইট সাইডে 1 বাই সি মাইনাস বি আছে, তাহলে আমরা সি মাইনাস বি কে বাদ দিতে পারবো। আলফা বাই ইকুয়াল টু 1, সুতরাং আলফা ইকুয়াল টু আমরা এই পাবো। তাহলে দেখো এখন আমাদের 5 এবং 6 সমীকরণ নিয়ে যখন আমরা কাজ করব, দেখো দুটাতে লেফট সাইড আলফা আছে, অতএব রাইট সাইড দুটো আমরা কি সমান করে লিখতে পারবো। আমরা সমীকরণ 5 ও 6 হতে পাবো, যেহেতু দুটা লেফট সাইড সমান আমরা রাইট সাইড দুটাকে সমান লিখে ফেলেছি। এখান থেকে পেয়ে যাব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম অংশের প্রমাণ শেষ। আমাদের দ্বিতীয় অংশ ছিল আমরা দেখাবো অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, ওই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমাদের অপর মূল মানে আমাদের 1 এবং 2 ওই দুটি সমীকরণের একটি করে মূল ছিল, দেখো আলফা। তাহলে 1 নম্বরের আরেকটা মূল আছে, 2 নম্বরেরও আরেকটা মূল আছে। তা আমরা ধরে নিব, ধরে 1 নং সমীকরণ অপর মূল বিটা এবং 2 নং সমীকরণের অপর মূল গামা। তার মানে 1 নম্বরের মূল দুটো দাঁড়ালো কে আলফা ও বিটা, 2 নম্বরের মূল দুটি হলো আলফা ও গামা। আমরা 1 নং হতে পাই, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল বের করলাম। আমরা জানি মূলদ্বয়ের গুণফল সি বাই এ, অর্থাৎ ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এসি বাই 1 আমরা এখান থেকে বা আলফা বিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু যেহেতু এ আছে, আমরা 6 নম্বর সমীকরণ থেকে আলফার জায়গায় এ বসিয়ে দিব। তাহলে এ বিটা ইকুয়াল টু এসি লিখে ফেলতে পারবো। আমরা এখান থেকে বাদ দিয়ে বিটা ইকুয়াল টু সি লিখতে পারবো। অনুরূপভাবে আমরা 2 নং হতে পাবো, 2 নং থেকে পাবো কি এ গামা ইকুয়াল টু এ বি বাই 1। সেখান থেকে আমরা পাবো এ গামা ইকুয়াল টু এ বি, কারণ ওই যে আমরা আলফার জায়গায় 6 নং থেকে আলফার জায়গায় আমরা এ বসিয়ে দিতে পারবো, সুতরাং গামা ইকুয়াল টু বি। তাহলে অপর মূল দুটাকে আমাদের বিটা ও গামা, তাহলে আমরা বিটা ও গামা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ গঠন করব। আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র জানি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে বিটা প্লাস গামা ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ বিটা গামা ইকুয়াল টু 0। মান দুটো বসিয়ে দেব, x স্কয়ার মাইনাস বিটার জায়গায় আমরা c বসাতে পারবো আর গামা মান বসাতে পারবো b, তাহলে c প্লাস b ইনটু x প্লাস cb। আমরা এবারে দেখো 7 নং সমীকরণ থেকে b প্লাস c মাইনাস b প্লাস c ইকুয়াল টু আমরা a বসাতে পারবো, তাহলে আমরা বসিয়ে দিব, সুতরাং x স্কয়ার প্লাস ax প্লাস bc ইকুয়াল টু 0। তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটা চলে এসেছে। এরপরে যাব আমরা 2 নম্বর অঙ্ক। এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে ফি এর মান নির্ণয় করো এবং ফি এর প্রত্যেক মানের জন্য সাধারণ মূল নির্ণয় করো। তাহলে দেখো একই রকম একটু আগে আমরা প্রমাণ করেছি, আর এখানে মান নির্ণয় করবো একই রকম, কখনো ফির মান কখনো কের মান এরকমই। তাহলে আমরা দেওয়া আছে আগের মতো লিখে ফেলবো, এক অবধি দেওয়া আছে, যেহেতু সাধারণ মূল আছে তা আমরা ধরে ফেলবো সাধারণ মূল আলফা। তাহলে পূর্বের অঙ্কের মতোই সাধারণ মূল দ্বারা সমীকরণ দুটিকে সিদ্ধ করব। তাহলে 1 নম্বর হয়ে যাবে পি আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 1, 2 নম্বর হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস পি ইকুয়াল টু 0। আমরা 3 ও 4 কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। একটু আগে বিস্তারিত বলেছি, এখন আর বজ্রগুণন বলবো না, তোমরা ওটার মতো করে আসবা। আর তাহলে আমরা পেয়ে যাব আলফা স্কয়ার বাই 2 পি মাইনাস 2 আর আলফা বাই পাবো 1 মাইনাস পি স্কয়ার আর 1 বাই পাবো 2 পি মাইনাস 2। এখান থেকে আমরা আগের মতো কাজ করব। তাহলে আমরা আলফা স্কয়ার বাই 2 কমন নিলে পি মাইনাস 1 লিখতে পারবো। দ্বিতীয় অংশ থেকে আলফা বাই
মাইনাস কমন নিলে ফি স্কয়ার মাইনাস 1 লিখতে পারবো, আর তৃতীয় অংশ থেকে 1/2 ইনটু ফি মাইনাস 1 কমন নিতে পারবো। আমরা দ্বিতীয় অংশ থেকে উৎপাদক বিশ্লেষণ করব। এবার আমরা উভয় পক্ষ থেকে একবার তিনটা অংশ থেকে ফি মাইনাস 1 কে বাদ দিতে পারবো। তোমরা যদি এভাবে কাজ না করো, একটু আগে যেভাবে করছি প্রথম দুইটা অংশ নিয়ে একবার কাজ করবো আর শেষের দুইটা অংশ নিয়ে একবার কাজ করবো। যাই হোক, আমাদের বাদ দেওয়ার পরে আসলে আলফা স্কয়ার বাই 2 ইকুয়াল টু আলফা বাই মাইনাস পি প্লাস 1 ইকুয়াল টু 1/2। এখান থেকে আমরা দেখো ইচ্ছা করলে শুরু থেকে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারতাম। এবারে প্রথমে একটু কাজ করে রেখেছি। ক্যালকুলেশন সম্পূর্ণ তোমার নিজ দায়িত্বে রাখবা, নিজের মতো করে করবা। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই আলফা স্কয়ার বাই 2 ইকুয়াল টু আলফা বাই মাইনাস পি প্লাস 1। আমরা উভয় পক্ষ থেকে আলফাকে বাদ দিতে পারবো, আর সুতরাং আলফা ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস 2/পি প্লাস 1। তাহলে এটা হবে ফার্স্ট। দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ হতে পাবো আমরা আলফা বাই মাইনাস পি প্লাস 1 ইকুয়াল টু 1/2। এখান থেকে আমরা লিখে ফেলবো সুতরাং আলফা ইকুয়াল টু মাইনাস পি প্লাস 1/2। এটা হলো আমাদের 6 নম্বর সমীকরণ। তাহলে পূর্বের মতো 5 ও 6 থেকে আমরা পাবো লেফট সাইড দুটো যেহেতু সমান, রাইট সাইড দুটাকে সমান করে লিখবো। এখান থেকে আমরা পেয়ে যাব পি প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4। বা করে আমরা লিখতে পারবো পি প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখান থেকে পি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মাইনাস 1। তাহলে একবার প্লাস চিহ্ন নিয়ে একবার কাজ করবো, একবার মাইনাস চিহ্ন নিয়ে কাজ করবো। তাহলে 2 মাইনাস 1 কমা মাইনাস 2 মাইনাস 1। সুতরাং পি ইকুয়াল টু 1 কমা মাইনাস 3 পাবো। পি এর মান পেয়ে গেলাম। বলছে পি এর প্রত্যেক মানের জন্য অপরমূল। তাহলে 5 নং হতে পাই আমরা যদি পি ইকুয়াল টু 1 হয় তাহলে আলফা ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস 2 বাই ওই যে পি প্লাস 1, এই কারণে 1 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 1 পাবো। পি ইকুয়াল টু মাইনাস 3 হলে সাধারণ মূল আলফা ইকুয়াল টু পাবো মাইনাস 2 বাই ওই যে পি প্লাস 1, তাহলে মাইনাস 3 প্লাস 1 দ্যাট ইজ শেষ পর্যন্ত আমরা পাবো 1। আমরা টাইপ 9 শুরু করব। প্রথমে আমাদের একটি প্রয়োজনীয় সূত্র, এটা আমরা আগে প্রয়োগ করেছি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু ওই আকারটা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আমাদের এখানে তিনটা অংশ দেখো, এর মধ্যে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এই অংশটার মানও পাবো, আলফা বিটা বিটা গামা গামা আলফার মানও পাবো। তো আমাদের এখানে হবে যখন আমাদের তিনটা অংশ থেকে যে কোনো একটা দুইটা অংশ দেওয়া থাকলে আমরা অপর অংশটার মান বসাতে পারবো। তাহলে আমরা প্রথম অঙ্ক শুরু করব। প্রতিসম রাশির মান নির্ণয় অথবা প্রমাণ। এ 1 নম্বর অঙ্ক আমাদের এত সমীকরণ মূলত্রয় আলফা বিটা গামা হলে প্রতিসম রাশির মান নির্ণয় করব আমরা। যেহেতু মূল তিনটা আলফা বিটা গামা, আমাদের প্রথম কাজে হবে আমরা কিছু বুঝি বা না বুঝি মূল এবং সহগের সম্পর্ক লিখে ফেলবো। তাহলে তিনটি মূল, প্রথমে তিনটি মূলের যোগফল আমরা লিখব কি আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা সূত্র হলো মাইনাস বি বাই এ। তো আমাদের এখানে বি এর জায়গায় আছে মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাস পি বাই এ জায়গায় আছে 1। তাহলে আমাদের হলো পি। দুটি করে মূলের গুণফলের যোগফল অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ, তাহলে কিউ। এবং তিনটির গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস মাইনাস আর বাই 1 দ্যাট ইজ আর। আমাদের প্রথম কাজে হবে এই মূল এবং সহগের সম্পর্কগুলো লিখে ফেলবো। এরপর আমাদের যে রাশি দেওয়া থাকুক না কেন আমরা সেই রাশির মানটা বের করব। তো তোমরা মনে রাখবা, রাশি আমাদের যেমনই দেওয়া থাকুক না কেন আমাদের রাশিগুলো থেকে সূত্র প্রয়োগ করে বা ক্যালকুলেশন করে আমাদের এই তিনটা মূল এবং সহগের সম্পর্কের আকারে ফিরে আসতে হবে। তাহলে আমরা এগুলার জায়গায় মানগুলো বসাতে পারবো। তাহলে আমরা দেখি প্রথম প্রতিসম রাশি সামেশন আলফা স্কয়ার। তো মনে রাখবা তোমরা এরকম সামেশন থাকা মানে আমাদের যে কোনো একটার উপর সামেশন মানে আমরা বুঝবো আমাদের যতগুলো মূল্য আছে সবগুলো মূল্যের যোগফল। তো সামেশন আলফা স্কয়ার হলে যা বোঝাবে সামেশন বিটাও একে বোঝাবে, সামেশন গামাও একে বোঝাবে। অর্থাৎ আমরা সার্কেল আকারে, যেহেতু আমাদের তিনটা মূল, তাহলে সামেশন আলফা মানে আমরা বুঝবো আলফা বিটা গামা তিনটার যোগফল। আর সামেশন আলফা স্কয়ার মানে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার প্লাস যোগ কত গামা স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র লিখবো। সূত্র এখান থেকে সূত্র আমাদের কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা
সরাসরি সূত্র জানি না, আমরা যে উপরে যে সূত্রটা দেখে এসেছি সেই সূত্রটা আমরা দেখব। দেখো আমাদের a প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার যোগ 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা পক্ষান্তর করলে আমরা পেয়ে যাব কত, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু -2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন আমরা দেখো মান বসাতে পারি, তাহলে আমরা পেয়ে গেলাম কত, পি স্কয়ার মাইনাস 2 কিউ। আমরা দ্বিতীয় প্রতিসম রাশির মান যাব, সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার, তার মানে দুইটা গুলোর মূলের বর্গের গুণফল। তাহলে এটাকে বাংলায় আমরা পাবো আলফা স্কয়ার বিটা স্কয়ার, বিটা স্কয়ার গামা স্কয়ার, গামা স্কয়ার আলফা স্কয়ার। অর্থাৎ আমরা সার্কেল আকারে ঘুরবো, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তাহলে এটার সরাসরি সূত্র নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি হোল স্কয়ার দিয়ে, আলফা বিটা হোল স্কয়ার, বিটা গামা হোল স্কয়ার, গামা আলফা হোল স্কয়ার। তাহলে আমাদের কেমন আকার আসছে, একটু আগে যেটা দেখেছি, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, এই যে একটু আগে আমরা লিখলাম ওই সূত্রটাকে একটু পক্ষান্তর করে লিখবো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তার মানে আলফা বিটা যোগ বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কয়ার -2 ইনটু ap, তাহলে আলফা বিটা ইনটু বিটা গামা প্লাস bc, বিটা গামা ইনটু গামা আলফা প্লাস ca, তাহলে গামা আলফা ইনটু আলফা বিটা। আমরা প্রথম অংশ ধরে রাখবো, দ্বিতীয় অংশ থেকে দেখো আমরা প্রত্যেকটা থেকে আলফা বিটা গামা কমন নিতে পারি। কমন নেওয়ার পরে ভিতরে থাকবে, প্রথমটা থেকে থাকবে বিটা, দ্বিতীয়টা থেকে থাকবে গামা, তৃতীয়টা থেকে থাকবে আলফা। তো আমরা একসাথে সাজিয়ে আলফা প্লাস বিটা প্লাস গামা লিখে ফেললাম। এখন দেখো আমরা সবগুলোর মানে বসাতে পারি, আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে প্রথম অংশের মান কিউ, তাহলে স্কয়ার, এর কারণে কিউ স্কয়ার -2 ইনটু আলফা বিটা গামার মান হলো আর, আর আলফা প্লাস বিটা প্লাস গামার মান হলো পি। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাবো এটা। এরপরে আসো 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটাকে আমরা লিখবো ভেঙে, সে একই রকম বলছে সার্কেলে। তাহলে 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার যোগ 1 বাই বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ার আলফা স্কয়ার। তোমরা সার্কেল চিন্তা করলে হবে এ বি সি ওই আকারে, অর্থাৎ আলফা বিটা গামা। এবার আমাদের সামেশন যেভাবে দেওয়া থাকবে আমরা সেটাকে ওইভাবে চিন্তা করব। তাহলে আমরা প্রথমে লসাগু করে ফেলতে পারি। দেখো লসাগু করার পরেই লবের অংশটা আমরা 1 নম্বর অঙ্কে করে এসেছি, আর হরে হোল স্কয়ার লিখতে পারি। আমরা মান বসিয়ে দিলাম, লবে পি স্কয়ার -2 কিউ আর আমাদের বাই আর স্কয়ার। আমাদের 4 নম্বর প্রতিসম রাশি সামেশন 1 বাই আলফা স্কয়ার, তাহলে সেটাকে আমরা ভাঙাবো 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ার। যেহেতু ভগ্নাংশ আকারে আছে এবং যোগ আছে মধ্যখানে, আমরা তাহলে প্রথমে লসাগু করে ফেলবো। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার হরে লব হয়ে যাবে, একসাথে সাজিয়ে লিখে দিয়েছি। আলফা স্কয়ার বিটা স্কয়ার আসবে, প্রথমে বিটা স্কয়ার গামা স্কয়ার আসবে, পরে গামা স্কয়ার আলফা স্কয়ার আসবে, সর্বশেষে আলফা স্কয়ার প্লাস বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার আসবে। তো একসাথে আমি সাজিয়ে লিখে ফেলেছি, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার আলফা স্কয়ার। আমরা একটু আগে আলফা স্কয়ার বিটা অর্থাৎ লবের মানটা আমরা নির্ণয় করে এসেছি, হরকে আমরা আলফা বিটা গামা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে লবের মানটা আমরা ওই যে 2 নাম্বার থেকে বসিয়ে দেব, আর হরের মানটা আলফা বিটা গামার মান আর আছে, তাহলে আমরা আর স্কয়ার বসিয়ে দেব। তাহলে এখানে দেখো লবটা আমরা আগে নির্ণয় করতে পেরেছি বলে এখানে বসিয়ে দিয়েছি। যদি আগে নির্ণয় করা না থাকে তাহলে আমরা এখানে ওই অঙ্ক অর্থাৎ 2 নাম্বার অঙ্কটা এখানে লবে হুবহু একই রকম কাজ করতে হবে। এরপরে আমরা 1 নম্বর অঙ্কে যাব, সামেশন আলফা টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে ভাঙাবো আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4। এবার দেখো পাওয়ার 4 এর আমাদের কোনো সূত্র নেই, আমরা এটাকে তাহলে স্কয়ার হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। তাহলে আলফা স্কয়ার হোল স্কয়ার বিটা স্কয়ার হোল স্কয়ার প্লাস গামা স্কয়ার হোল স্কয়ার। এবারে দেখো আমাদের ওই আকারটা আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখব a প্লাস b প্লাস c। এখানে আমাদের a বলতে আলফা স্কয়ার, b বলতে বিটা স্কয়ার, c বলতে গামা স্কয়ার।
তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে এখানেও দেখো এখন আমরা এই দুইটা মানেই আগে নির্ণয় করে এসেছি, সেখান থেকে বসিয়ে দেব। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, এটা ছিল আমাদের 1 নাম্বার প্রতিসম রাশি, সেটার মানটা আমরা এখানে বসিয়ে দেব। আর আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ার, এই তিনটা বর্গের যোগফল আর গুণফলের যোগফল আমরা 2 নাম্বার অঙ্ক করে এসেছি। তাহলে আমরা এখানেও মানগুলো বসিয়ে দেব। তোমাদের এখানে মাথায় রাখতে হবে এগুলো আমরা আগে নির্ণয় করেছি বলে এই অঙ্কটা ছোট হয়ে গেছে। যদি আমরা 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক না করি তাহলে আমাদের কি কাজ করতে হবে, এখানে আমাদের ওই অঙ্ক ওই ডিটেইলসটা লিখে এখানে মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে দেখো রিলেটেড आंसर, এই কারণে এখনকার গুলো আমাদের ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে 5 নাম্বার অঙ্কটাও এত ছোট পাবো না। ভেঙে যখন কাজ করব অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে হোল স্কয়ারের সূত্র ভাঙাবো, যোগ বিয়োগ করব। আমাদের 6 নাম্বার প্রশ্ন সামেশন আলফা কিউব, তাহলে সেটাকে ভাঙবো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আমরা এটাকে সরাসরি সূত্র জানি না, এই কারণে আমরা কি করব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা, এটা অতিরিক্ত সূত্র মেলানোর জন্য অতিরিক্ত এটা নিয়ে আসলাম। তাহলে প্লাস 3 আলফা বিটা, কারণ আমাদের এটার মান নাই, আমরা বলছি যে আমাদের মূল এবং সহগের যে তিনটি সম্পর্ক সেই তিনটি সম্পর্ক প্রয়োগ করতে হবে। এই কারণে আমরা মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা, অর্থাৎ অতিরিক্ত মাইনাস 3 আলফা বিটা গামা আনলাম, আবার সেটাকে প্লাস লিখে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এখন সূত্র মিলে গেছে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা। আমরা এটা সূত্র জানি, সূত্রটা হলো আমাদের আছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, আর প্লাস 3 আলফা বিটা গামা রেখে দেব। তাহলে দেখো আমাদের সূত্র মূলত সরাসরি সূত্র ছিল আমাদের এরকম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আমরা সূত্রটা লিখে এসেছি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। আমাদের এখানে abc এর জায়গায় আলফা বিটা গামা। তাহলে আমরা এখানে দেখো প্রথম অংশের মানগুলো পাই, এই কারণে এখানে কাজ করতে হবে না। দ্বিতীয় অংশের আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটাও আমরা 1 নম্বর অঙ্কে নির্ণয় করে এসেছি। আর দ্বিতীয় পরের অংশে আমরা মাইনাস কমন নিলে হয়ে যায় আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। এখন সবগুলো মান বসাতে পারি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে ইচ্ছা করলে আমরা প্রথম অংশের মানটা কিন্তু বসিয়ে দিতে পারতাম 1 নাম্বার থেকে, বসাই নাই, একটু কাজ করলাম, কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে 1 নাম্বার থেকে আলফা স্কয়ার বিটা স্কয়ারের গামা স্কয়ারের মানটা বসাতে পারতাম। না বসে আমরা ওই যে অনুসিদ্ধান্তটাকে আবার প্রয়োগ করলাম। তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাওয়া আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা সমান মানগুলো বসিয়ে দেব। বসে আমরা পেয়ে যাব পি ইনটু পি স্কয়ার মাইনাস 3কিউ প্লাস 3r। 7 নাম্বার 1 বাই আলফা কিউব, তাহলে এটাকে ভাঙাবো 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব প্লাস 1 বাই গামা কিউব, লসাগু করে ফেলবো। তাহলে আমরা লবে আলফা কিউব বিটা কিউব প্লাস বিটা কিউব গামা কিউব প্লাস গামা কিউব আলফা কিউব পাবো। হরে আলফা বিটা গামা হোল কিউব লিখতে পারবো এখানে। তাহলে এবারে দেখো এখানে লবের মানটা সরাসরি পাই না, তাহলে আকার নিতে হবে। প্রথম দুটাকে আলফা বিটা হোল কিউব প্লাস পরে দুই বিটা গামা হোল কিউব প্লাস গামা আলফা হোল কিউব মাইনাস ওই যে আমাদের সূত্র মেলানোর জন্য 3abc। এখানে এ বলতে আমরা আলফা বিটাকে বোঝাবো, বি বলতে বিটা গামাকে বোঝাবো, সি বলতে গামা আলফাকে বোঝাবো। আমাদের সূত্র মেলানোর জন্য এই অংশটা অতিরিক্ত আনতে হলো, এখানে প্লাস করে আবার 3 ইনটু আলফা বিটা বিটা গামা গামা আলফা লিখে দিলাম। তাহলে আমরা প্রথম অংশটা একটু আগে 6 নম্বরে যেভাবে সূত্র প্রয়োগ করছি সেভাবে আমরা সূত্র লিখতে পারবো। এরপরে দেখো আলফা বিটা বিটা গামা গামা আলফা, এরপরের অংশ আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ার মাইনাস আলফা ফর শেষের তিনটা থেকে আলফা বিটা গামা কমন নিলে আমাদের হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 আলফা বিটা গামা হোল স্কয়ার লিখতে পারবো। এখানে আমরা ঠিক মান বসিয়ে দিলাম। প্রথম কি আলফা বিটা বিটা গামা গামা আলফার মান কিউ, আর
আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আলফা স্কয়ারের মান আমরা 2 নাম্বার থেকে বসিয়ে দিলাম কিউ স্কয়ার মাইনাস 2 আর ফি, আর মাইনাস আলফা বিটা গামা সেটার মান হলো আর, আর আলফা প্লাস বিটা প্লাস গামার মান ফি। সবগুলা মান বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা এই মানটা পাবো। তো এখানে দেখো যদি আমাদের ওই যে আলফা স্কয়ার বিটা স্কয়ারটা পূর্বে না করতাম, এখানে অঙ্ক বড় হতো। তোমরা যখন কোন অঙ্কে এরকম মধ্যখানে এরকম দেখবে যে বড় কোন রাশিমালা আসছে, তোমাদের এটা জানা নেই, তোমরা ইচ্ছা করলে সেটাকে রাফে দেখাইতে পারো, মেইন অঙ্ক দেখাইতে পারো। তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাব কিউ কিউব মাইনাস 3 ফি কিউ আর প্লাস 3 আর স্কয়ার বাই আর কিউব। এরপর এটা 1 বাই সামেশন 1 বাই আলফা স্কয়ার বিটা, তার মানে একটার বর্গ আর একটা গুণফল। তাহলে এটাকে আমরা বাঙালি এভাবে আসবে 1 বাই আলফা স্কয়ার বিটা প্লাস 1 বাই বিটা আলফা স্কয়ার গামা প্লাস 1 বাই বিটা স্কয়ার গামা প্লাস 1 বাই বিটা স্কয়ার আলফা প্লাস 1 বাই গামা স্কয়ার আলফা প্লাস 1 বাই গামা স্কয়ার বিটা। অর্থাৎ একটাকে বর্গ করব আর একটা গুণ করব, এই আকারটা আসবে। এখান থেকে আমরা দুটা করে একসাথে আনলাম। এখানে আসার পরে তুমি তোমার মতো করে ক্যালকুলেশনটা করবে, আমি আমার মতো করে সাজালাম 1 বাই আলফা স্কয়ার বিটা প্লাস 1 বাই বিটা স্কয়ার আলফা, এই দুটাকে একসাথে নিয়ে আসলাম। অর্থাৎ আমার টার্গেট হলো এখান থেকে আমি আলফা বিটা কমন নেব। অনুরূপভাবে বিটা গামাকে একসাথে আনলাম, গামা আলফাটা একসাথে নিয়ে আসলাম। তাহলে প্রথম দুটাকে 1 বাই আলফা বিটা কমন, পরের অংশ থেকে 1 বাই বিটা গামা, শেষটা থেকে 1 বাই গামা আলফা কমন নেওয়ার পরে বাকিটা আমরা রেখে দেব। এখন আমরা একটু কাজ করব, প্রথম অংশে আমরা 1 বাই আলফা বিটা, তাহলে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আছে। তাহলে আমরা যদি 1 বাই গামা আনতে পারি অতিরিক্ত, তাহলে আমরা একটা মানের ওই যে প্রতিসম আর মূল সহগের মান বসানোর জন্য একটা আকার আসবে। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ছিল, আমরা 1 বাই গামা আনলাম অতিরিক্ত, এখানে মাইনাস 1 বাই গামা লিখলাম। ঠিক দ্বিতীয় ব্র্যাকেটে একই কাজ, 1 বাই বিটা 1 বাই গামা ছিল, 1 বাই আলফা ছিল না, এই কারণে আমরা প্রথমে 1 বাই আলফা লিখছি আর পরে শেষে আসে আবার মাইনাস 1 বাই আলফা লিখে ফেললাম। তাহলে ওই দুটো আবার বাজায় আমার আগেরটাই ফিরে থাকবে। ঠিক শেষ অংশে 1 বাই বিটা ছিল না, তাহলে আমরা 1 বাই বিটা অতিরিক্ত আনলাম, আবার মাইনাস 1 বাই বিটা লিখে ফেললাম। তাহলে মূলত আমাদের মান নির্ণয় আর মান বসানোর জন্য একটা আকার পাবো, আর অতিরিক্ত যেটা আসছে সেটাকে বাদ দিয়ে দেব। এখন আসো আমরা ওই যে অংশটা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা এটুকু অতিরিক্ত রাখলাম, আর মাইনাস 1 বাই গামার সাথে 1 বাই আলফা বিটা গুণ করে দেব। তাহলে মাইনাস 1 বাই আলফা বিটা গামা। ঠিক আমরা দ্বিতীয়টাতে একই কাজ করব, তৃতীয়টাতেও একই কাজ করব। তাহলে আমাদের দেখো সবগুলা থেকে আমরা মাইনাস 1 বাই আলফা বিটা গামা তিনটা আছে, কারণ সেটাকে একেবারে শেষে নিয়ে যাব, আর বাকিগুলো থেকে দেখো আমরা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা কমন আনতে পারবো। কমন আনলে আমাদের প্রথম অংশ থাকবে 1 বাই আলফা বিটা প্লাস দ্বিতীয় অংশ 1 বাই বিটা গামা প্লাস তৃতীয় অংশ 1 বাই গামা আলফা। তাহলে এবার আমরা লসাগু করে দিতে পারি। এখন তাকে আমরা সবগুলার মানেই বসাতে পারবো। আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব ফি কিউ মাইনাস 3r বাই আর স্কয়ার। আমি ক্যালকুলেশনটা এইভাবে আনলাম। তোমরা যদি মনে করো যে অন্যভাবে তোমরা ওই যে সরাসরি লসাগু করবা, লসাগু করার পরে দিয়ে ওই যে মূল সহগের সম্পর্কটা মাথায় রেখে সেখানে ফিরে যাওয়া, তাহলে তোমরা নিজেদের মতো কাজ করবা, সম্পূর্ণরূপে নিজেদের আয়ত্তে নিজেদের ক্যালকুলেশন রাখবা। আর বিকল্প একটা পদ্ধতি, এটা হলো তোমাকে মুখস্থ রাখতে হবে, 1 বাই আলফা স্কয়ার বিটাকে ভেঙে এইভাবে লেখা যায় 1 বাই আলফা ইনটু 1 বাই আলফা বিটা মাইনাস 3 বাই আলফা বিটা গামা। তাহলে এখান থেকে আমরা ওই যেটাকে ভেঙে লিখতে পারি, 1 বাই আলফাকে ভেঙে লিখবো, 1 বাই আলফা বিটাকে ভেঙে লিখবো, লসাগু করব, লসাগু করলে আমরা মানটা বসিয়ে দেব। তো তোমরা যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে দেখো বিকল্প পদ্ধতি একেবারে ছোট হয়ে যাচ্ছে। আমরা 9 নাম্বার অঙ্কে যাব, সামেশন আলফা স্কয়ার বিটা। তাহলে সে একই রকম, একটা 1 বাই ছিল, এখন সরাসরি আলফা স্কয়ার বিটা, অর্থাৎ একটার বর্গ আর একটা গুণফল। তাহলে আলফা স্কয়ার বিটা আলফা স্কয়ার গামা, অনুরূপভাবে বাকিগুলো লিখবো। একটু আগে যেভাবে করেছে আলফা বিটা একসাথে, বিটা গামা একসাথে, গামা আলফা একসাথে, একই রকম দেখো আলফা বিটা কমন নিলাম, বিটা গামা কমন নিলাম, গামা আলফা কমন নিলাম।
তা আলফা বিটার সাথে আমরা গামা নিয়ে আসবো, আর অনুরূপভাবে গামা বিয়োগ করব। দ্বিতীয় অংশে গামা বিটা আছে, তাহলে আমরা আলফা আনবো, আলফাকে বিয়োগ করে দেব। তৃতীয় অংশে আমাদের আলফা গামা ছিল, সেখানে আমরা বিটা নিয়ে এসে আবার বিটাকে বিয়োগ করে দেব। ঠিক একইভাবে দেখো, শুধু ভগ্নাংশ নেই। একইভাবে কাজ করব, আলফা বিটা গামাকে রাখবো, তাহলে ওই যে গামার মাইনাস গামার সাথে গুণ করলে হয়ে যাবে আলফা বিটা গামা। অনুরূপ বাকিগুলো কাজ করব। আমাদের আলফা বিটা গামা মাইনাসের তিনটা আছে, মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। তাহলে ওই তিনটাকে একসাথে রাখবো। বাকিগুলো থেকে দেখা আমরা আলফা প্লাস বিটা গামা কমন নিতে পারি। তাহলে আর বাকি থাকবে প্রথম অংশে আলফা বিটা, দ্বিতীয় অংশে বিটা গামা, তৃতীয় অংশে গামা আলফা। এখন আমরা সবগুলো অংশের মান বসিয়ে দিতে পারি। তাহলে পি কিউ মাইনাস 3r। এটাকে বিকল্প পদ্ধতি করতে পারি, সামেশন আলফা স্কয়ার বিটাকে এইভাবে ভাঙাতে পারি। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদেরকে সামেশন আলফা ইনটু সামেশন আলফা বিটা মাইনাস 3 আলফা বিটা গামা। এখানে আমরা সামেশন আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশন আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস 3 আলফা বিটা গামা। মানগুলো বসিয়ে দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এইভাবে ওই যে মুখস্থ রাখতে পারলে অনেক ছোট হয়ে যাবে। এবার সামেশন আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা বিটা, লসাগু করে ফেললে। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা সার্কেল আকারে যাব। লবে যে দুটার বর্গ থাকবে, বর্গের যোগফল থাকবে, হরবে সেই দুটার গুণফল হবে। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা বিটা। তাহলে অনুরূপভাবে বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই বিটা গামা, গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বাই গামা আলফা। আমরা লসাগু করে ফেলতে পারি। লসাগু করলে লবের আকারটা আসবে। একটু আগে আমরা 8 নাম্বার এটা ভেঙে করেছি, যদি না আসতো তাহলে আমরা এটাকেও এখানে বিস্তারিত করতে হতো। সামেশন বিটা মাইনাস গামা হোল স্কয়ার, তাহলে দুটার বর্গের বিয়োগফল। তাহলে বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা। এখান থেকে আমরা হোল স্কয়ারের সূত্র ভাঙাবো, এ মাইনাস হোল স্কয়ারের সূত্র ভাঙাবো। তাহলে আমরা লিখতে পারি আলফা স্কয়ার দুটো আছে, বিটা স্কয়ার দুটো আছে, গামা স্কয়ার দুটো আছে, আর মাইনাস 2 কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। দুটার মানে প্রথমটা তো আমরা একেবারে 1 নাম্বার থেকে বসাইতে পারি, দ্বিতীয়টা তো আমাদের সরাসরি মান আছে। সেটা না করে আমি ওই যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার একটু সূত্রটা এখানেও লিখলাম। ইচ্ছা করলে আমরা 1 নাম্বার থেকে মানটা বসিয়ে দিতে পারতাম। তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত হয়ে যাবে 2 ইনটু ফি স্কয়ার মাইনাস 3q। পরবর্তী অঙ্ক সামেশন আলফা কিউব বিটা। তাহলে এখানে একটার ঘন আর একটার বর্গ। তাহলে একই রকম আমরা একই সাথে আলফা বিটা একসাথে রাখবো, বিটা গামা একসাথে রাখবো, গামা আলফা একসাথে রাখবো। তাহলে একটু আগে যেভাবে কাজ করছে আলফা বিটা কমন নিলে হয়ে যায় আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। বাকি দুটো একইভাবে হয়, সেটা দেখাবো না। একই রকম যেহেতু এবার আলফা স্কয়ার বিটা স্কয়ার আছে, তাহলে গামা স্কয়ার অতিরিক্ত আনবো, আবার বিয়োগ করে দেবো। দ্বিতীয় অংশ ওই যে আলফা স্কয়ার অতিরিক্ত আনবো, আবার আলফা স্কয়ার বিয়োগ করে দেবো। ঠিক একই রকম তৃতীয় অংশ গামা স্কয়ার আর বিটা স্কয়ার অতিরিক্ত আনবো, বিটা স্কয়ার বিয়োগ করে দিব। তাহলে একই কাজ দেখো অনুরূপভাবে, সেটার ব্যাখ্যা করব না। গুণ করব, গুণ করার পর আলফা স্কয়ার বিটা স্কয়ার কমন নিতে পারি, তাহলে থাকবে আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা, আর সিঙ্গেল গুলো হয়ে যায় আলফা বিটা গামা হোল স্কয়ার, সরি আলফা বিটা গামা স্কয়ার মাইনাস বিটা গামা আলফা স্কয়ার মাইনাস গামা আলফা বিটা স্কয়ার। এই তিনটাকে আলাদা রাখবো। তাহলে আমরা প্রথম দুইটার মান ইচ্ছা করলে প্রথম আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মানে 1 থেকে বসাতে পারতাম, না বসিয়ে যেহেতু একটু ক্যালকুলেশন আরো লাগবে এই কারণে সেখানে সূত্রটা আমরা লিখলাম। এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার সূত্রটা লিখলাম। এরপরে দ্বিতীয় অংশে আমাদের আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফার মানটা আছে, সেটাকে আর কিছু করব না। আর শেষ তিনটা থেকে আমরা আলফা বিটা গামা কমন নিতে পারি, তাহলে হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন আমাদের সবগুলোর মানেই বসাতে পারবো আমরা। তাহলে মান বসালে আমরা পাবো ফি স্কয়ার মাইনাস 2q ইনটু কিউ মাইনাস আর ফি। এটাকে আবার সামেশন আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। আমরা লসাগু করলে আলফা বিটা আলফা কিউব প্লাস বিটা কিউব। এটাকে ভাঙাবো একই রকম, একটু কাজ করছি স্কয়ার নিয়ে, এটা কিউব নিয়ে। লসাগু করব,
করার পর যা পেলাম এটা একটু আগে করে এসেছি আমরা 11 নম্বরে। এখানেও যদি 11 না আসে দেখো তাহলে আমাদের লবের মানটা বের করার জন্য অনেকগুলা কাজ করতে হবে, তোমরা সেই কাজটা এখানে কাজ করতে হবে। বি x কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলত্রয় এবিসি হলে আমরা প্রতিসম রাশির মান নির্ণয় করব। তাহলে কি দেওয়া আছে লিখবো, যেহেতু এক্স স্কয়ার নেই আমরা এটাকে সমীকরণটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে সাজিয়ে লিখলে আমাদের মূল সহগের সম্পর্ক নির্ভুল হবে। তাহলে আমরা ওই যে এক্স স্কয়ার নেই এই কারণে 0 * x স্কয়ার দেব। এবার আমরা লিখতে পারবো যেহেতু প্রদত্ত সমীকরণ মূলত্রয় এবিসি আর মূলগুলোর যোগফল মাইনাস বি, যেহেতু বি এখানে 0 অতএব 0/1 দ্যাট ইজ 0, দুটার গুণফলের যোগফল p/1 দ্যাট ইজ p, আর তিনটার গুণফল মাইনাস কিউ অর্থাৎ ধ্রুবক বাই 1 দ্যাট ইজ মাইনাস কিউ হয়ে যাবে। প্রথম অঙ্ক সামেশন 1/a প্লাস b দ্যাট ইজ 1/a প্লাস b 1 প্লাস 1/b প্লাস c প্লাস 1/c প্লাস a। তাহলে আমাদের প্রথম সম্পর্ক যেহেতু শূন্য পেয়ে গেছি, এবার অঙ্কগুলো আমাদের অনেক ছোট হয়ে যাবে। যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 অথবা আমরা a প্লাস b এর জায়গায় বসাইতে পারবো মাইনাস a প্লাস b এর জায়গায় বসাইতে পারবো মাইনাস c, b প্লাস c এর জায়গায় বসাইতে পারবো মাইনাস a, আর c প্লাস a এর জায়গায় বসাইতে পারবো মাইনাস b। তো আমি জাস্ট তিনটাকে একসাথে সাজিয়ে রাখলাম মাইনাস 1/a প্লাস মাইনাস 1/b প্লাস মাইনাস 1/c। তোমরা যদি মনে করো একসাথে লিখবা না, এটা আলাদা করে লিখবা। ওই যে প্রথমে 1/a প্লাস b এর জায়গায় মাইনাস c বসাবা, আর 1/b প্লাস c এর জায়গায় মাইনাস a বসাবা, আর c প্লাস a এর জায়গায় মাইনাস b বসাবা। তাহলে বসাও, আমি জাস্ট a b c একটু সাজিয়ে লিখে ফেললাম একসাথে। লসাগু করব মাইনাস a b c লসাগু, তাহলে a b যোগ b c যোগ c a এখানে সাজিয়ে ফেললাম, কারণ প্রথমে আসে b c, পরে আসবে c a, সর্বশেষে a b আসবে, সেখানেও আমি একটু একসাথে সাজিয়ে লিখলাম। ক্যালকুলেশন গুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজের মতো করে করবা, আমারটার মতো করবা না, তাহলে তোমাদের ভুল হবে না। মানগুলো বসায় দেব পি বাই মাইনাস আর এবিসি এর মান মাইনাস কিউ, তাহলে পি বাই কিউ। আমাদের দ্বিতীয় অঙ্ক 1/a প্লাস b মাইনাস c, সে একই রকম একই কাজ করব। a প্লাস b এর জায়গায় আমরা মান বসাতে পারবো মাইনাস c, তাহলে 1/-c মাইনাস c, পরে 1/-a মাইনাস b, পরে শেষ অংশ যে 1/-b মাইনাস c। তাহলে আমাদের হবে এই আকারটা আসবে, লসাগু করব, এখানে আগের মতো মান বসিয়ে দেব, তাহলে পি বাই 2কিউ পাবো। 3 নাম্বারটা সামেশন a স্কয়ার ইনটু b প্লাস c, তাহলে a স্কয়ার ইনটু b প্লাস c তার মানে একটার বর্গ অপর দুটার যোগফল, তাহলে এখানে লিখতে পারো a স্কয়ার ইনটু b প্লাস c। তোমরা সামেশনটা ভাঙানোটা সঠিকভাবে ভাঙাবা না, কিন্তু তোমরা প্রতিসম রাশি ভুল করবা। প্লাস সামেশন তাহলে b স্কয়ার ইনটু c প্লাস a প্লাস c স্কয়ার ইনটু a প্লাস b, তাহলে একটা হবে ওই যে b প্লাস c এর জায়গায় আমরা মাইনাস a বসাতে পারবো, c প্লাস a এর জায়গায় মাইনাস b, a প্লাস b এর জায়গায় মাইনাস c, তাহলে মাইনাস কমন নিলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এটার মান জানি না, এই কারণে আমরা এটার ওই যে মাইনাস 3abc আনবো প্লাস আবার 3abc লিখবো। এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে প্রথম 4টা অংশে যেহেতু আমাদের সূত্র মিলে এটাকে আলাদা রাখলাম, আর মাইনাস দ্বারা গুণ করে মাইনাস 3abc কে আলাদা রাখবো। তাহলে মাইনাসের ব্র্যাকেটের ভিতরে এটা সূত্র হয়ে যায় a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, আর মাইনাস 3abc আলাদা পড়ে থাকবে। যেহেতু a প্লাস a প্লাস c এর মান 0, দেখো আমরা ওই যে বাকিগুলো চিন্তা করতে হয় না, তাহলে 0 ইনটু বাকি ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা রেখে দেব, মাইনাস 3 ইনটু abc এর মান মাইনাস কিউ বসাবো, দ্যাট ইজ আমরা শেষ পর্যন্ত 3 কিউ পেয়ে যাব। টাইপ 10 এত সমীকরণ মূলদ্বয় আলফা ও বিটা হলে প্রমাণ করতে হবে যে 1/a আলফা প্লাস b হোল ইনভার্স মাইনাস 2 প্লাস a বিটা প্লাস b হোল মাইনাস 2 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 2ac বাই a স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা দ্বিঘাত রাশিমালা যেহেতু মধ্যটা আলফা বিটা, তাহলে আমরা যোগফল বের করব, গুণফল বের করব। যোগফলটা একটু সাজিয়ে রাখবো, যেহেতু আমাদের a আলফা প্লাস b ওই একটা আছে, তাহলে আমরা প্রথমে গুণ করে a আলফা প্লাস a বিটা ইকুয়াল টু মাইনাস b লিখলাম। এখান থেকে a আলফা প্লাস b ইকুয়াল টু পাবো মাইনাস a বিটা প্লাস b ইকুয়াল টু মাইনাস a আলফা, এবং গুণফল
সি বাই এ পাবো। ঠিক আছে, এবার আমরা সেখান থেকে লেফট সাইড লিখবো, ইনভার্স আছে এখানে 1 বাই লিখে ফেলবো। এবার আমরা এ আলফা প্লাস বি এর জায়গা মাইনাস এ বিটা লিখতে পারবো, এ বিটা প্লাস বি এর জায়গা মাইনাস এ আলফা লিখতে পারবো। মানটা লিখবো, লিখে আমরা বর্গ করব। 1 বাই স্কয়ার কমন নিতে পারি, বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার লসাগু করে ফেলবো। লবে আমরা অনুসিদ্ধান্ত লিখবো, মানগুলো এখন বসাতে পারবো। মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখবো যে আমাদের প্রমাণটা সুন্দর মতো চলে আসবে। তো দেখো এখন এটা দ্বিঘাত রাশিমালা নিয়ে আমরা কাজ করেছি, অনেক দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করেছি। এখন ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করলে ইনশাআল্লাহ অঙ্কগুলো হয়ে যাবে। দ্বিতীয় অঙ্ক, এত সময় মূলত আলফা ও বিটা হলে প্রমাণ করতে হবে যে এত এর মান। ঠিক একটু আগে যা করেছি সেই অঙ্কটাই দেখো। আলফা বিটা যোগফল বের করব, যোগফল থেকে আমরা গুণ করে রাখবো, মান দুটো আনবো, গুণফল বের করব। এরপরে আমরা লেফট সাইড লিখবো, এখানে ইনভার্স আছে এই কারণে 1 বাই লিখবো, মান দুটো বসাবো, মাইনাস এ বিটা মাইনাস এ আলফা হোল কিউব। কিউব লিখবো, মাইনাস দুটো হয়, মাইনাস 1 বাই এ কিউব কমন নিয়ে আসে। তাহলে আমরা এবারে কি করে লসাগু করব, লব এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের এখান থেকে আসে a প্লাস বি হোল কিউব মাইনাস 3abc ইনটু a প্লাস বি, ওই আকারটা অর্থাৎ আলফা বিটা দিয়ে কাজ করব। এখন আমরা মানটা বসিয়ে ক্যালকুলেশন করব, করলে দেখবা যে আমাদের প্রমাণটা চলে আসে। তাহলে দুটো অঙ্ক মূলত একই রকম, একটা স্কয়ার ছিল আর একটা কিউব ছিল। আমরা মূল সহগের সম্পর্ক লিখে বাকি অংশটা কাজ করতে পারলে আমাদের অঙ্কটা ইজিলি মিলে যাবে। আমাদের টাইপ 11 শর্ত সাপেক্ষে সমীকরণগুলো সমাধান করব। বলছে এই সমীকরণকে সমাধান, অর্থাৎ ত্রিঘাত সমীকরণের সমাধান যার দুইটি মূলের গুণফল যোগফল 5, দুইটার যোগফল 5। তো তিনটা মূল আমরা জানি, যেহেতু দুইটার যোগফল 5, আমরা যদি বলি যে দুটি সংখ্যার যোগফল 5, তাহলে একটা 2 হলে আর একটা কি হয়, 3 হয়। কিভাবে বের করি, ওই যে 5 থেকে 2 বিয়োগ করে 3 বের করি। তো আমাদের যেহেতু দুটার যোগফল 5, তাহলে আমরা একটাকে যদি আলফা ধরি আরেকটাকে ধরতে পারবো 5 মাইনাস আলফা, তাহলে তৃতীয় মূল ধরবো বিটা। আমার তিনটা মূল্যে ধরতে হবে, এর মধ্যে যেহেতু দুটার যোগফল 5 বলছে, এখানে একটা আলফা আর একটা 5 মাইনাস আলফা, তৃতীয় মূলটাকে আমরা বিটা ধরি। তোমরা যদি এভাবে সম্পর্কটাকে ধরে ফেলতে পারো, তোমরা দেখবে খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে আমাদের এখানে যেহেতু ধরে ফেললাম কার মান দরকার, আলফা বিটার মান। তাহলে প্রথমে আমরা যোগফল বের করব, মূল তিনটার যোগফল মাইনাস বি বাই এ, সেখান থেকে আমরা বিটার মানটা পাবো। এরপরে দিই আরো আছে দুইটা সম্পর্ক, সেই দুইটা সম্পর্কতে আমি তৃতীয় সম্পর্ক অর্থাৎ মূল তিনটার গুণফল এ বি অর্থাৎ আলফা বিটা গামা, তাহলে আলফা 5 মাইনাস আলফা বিটা ইকুয়াল টু মাইনাস সি বাই এ, তাহলে মাইনাস 6/3। এখান থেকে আমরা বিটার মানটা বসাতে পারবো, বসিয়ে আমরা একটা দ্বিঘাত রাশিমালা পেয়ে গেলাম। আমরা দ্বিঘাত রাশিমালার সমাধান সূত্রটা লিখলাম, মিডল ফ্যাক্টরের আর চিন্তা করলাম না, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে বি বলতে এখানে আলফার সহগ, তাহলে -5, এ আছে আলফা স্কয়ারের সহগ 1 আর সি হলো ধ্রুবক। মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করব, তাহলে -2/3 একটা পেলাম বিটার মান, আর আলফার মান প্লাস মাইনাস দিয়ে একটা, তাহলে প্লাসের একটা মাইনাসের একটা, তাহলে টোটাল আমাদের তিনটা মূল হয়ে গেল। তাহলে আমরা তিনটা মূল পেয়ে গেলাম, সমাধান হয়ে গেল, নির্ণয় মূলত্রয় বা নির্ণয়ের সমাধান। এত আমরা এটাকে সমাধান করব একটা ত্রিঘাত সমীকরণ যার দুটি মূলের যোগফল 0। যেহেতু দুটার যোগফল 0, তাহলে একটাকে আলফা ধরলে আর একটাকে মাইনাস আলফা ধরতে পারি, তাহলে দুটার যোগফল 0 হবে। তৃতীয় মূলটাকে আমরা বিটা ধরতে পারবো। তাহলে আমরা শুরু করব, মূল ধরলাম ওই যে আলফা মাইনাস আলফা বিটা, তাহলে আলফা মাইনাস আলফা যোগ করলে 0 মিলে যায়, অর্থাৎ শর্তটাকে সরাসরি ধরে ফেলবো, তাহলে অঙ্ক দেখবো যে খুব দ্রুত হয়ে যায়। মূলগুলোর যোগফল বের করব মাইনাস বি বাই এ,
সেখান থেকে আমরা বিটার মান সরাসরি পেয়ে গেলাম। এবার আমরা মূল তিনটার গুণফল বের করি, মাইনাস সি বাই এ। আমরা ইচ্ছা করলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা অর্থাৎ দুটা মূল্যের গুণফলের যোগফল বের করতে পারি। সেটা দিয়ে কাজ করলে আমাদের অনুরূপ একই রেজাল্ট আসবে, কিন্তু হয়তো সময়টা একটু বেশি লাগবে। তো আমরা এই কারণে কম সময় লাগার জন্য তিনটা মূলের গুণফল দিয়ে কাজ করি। এখান থেকে আমরা বিটার মান বসিয়ে আলফার মানটা বের করব। আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। তাহলে আমরা নির্ণয় মূল বা নির্ণয় সমাধান পেয়ে যাব। একটা -4 আছে আর আলফার মান প্লাস মাইনাস, তাহলে প্লাসের একটা মাইনাসের একটা, টোটাল তিনটা মূল পেয়ে গেলাম। তৃতীয় অঙ্ক এত যার একটি মূল অপর একটি মূলের দ্বিগুণ। তাহলে এখানে ত্রিঘাত সমীকরণ, তাহলে একটা আলফা আর একটা 2 আলফা ধরতে পারবো, তৃতীয় মূলটাকে আমরা বিটা ধরতে পারবো। তাহলে একটি মূল আরেকটির কি অপর একটির দ্বিগুণ, তাহলে এই শর্তটাকে আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা ধরে নেব মূলগুলো আলফা, 2 আলফা এবং বিটা। তো যথারীতি এবারে যোগফল বের করব। তাহলে দেখো পূর্বের মতো আমরা সরাসরি বিটার, পূর্বের দুটো অঙ্কের মতো আমরা সরাসরি বিটার মান পাই নাই, তাহলে আমরা বিটা ইকুয়াল টু সাজিয়ে রেখেছি। এবারে দেখো আমাদের তিনটা সম্পর্কই লাগবে। এবারে দুটা মূলের গুণফলের যোগফল বের করলাম। এখানে আমরা বিটার মানটা বসিয়ে দেব 2 নাম্বার থেকে, গুণ করব, ক্যালকুলেশন করব, লসাগু করলাম, ইকুয়ালটা আমরা এটা পেলাম -28 আলফা স্কয়ার প্লাস 7 আলফা বাই 4 ইকুয়াল টু -21/8। এখান থেকে আমরা দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে -4 আলফা স্কয়ার প্লাস আলফা বাই আলফা ইকুয়াল টু -3/2 লিখতে পারবো, বা -8 আলফা স্কয়ার প্লাস 2 আলফা ইকুয়াল টু -3। এখান থেকে আমরা পক্ষান্তর করে 3 টাকে +3 লিখবো, যেহেতু আলফা স্কয়ারের আগে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করে দেব, মিডল ফ্যাক্টর করলাম, অথবা ওই যে দ্বিঘাত সমীকরণের সমাধানটা লিখবা তোমরা, যে যেভাবে কারো কোনো সমস্যা নেই, সমাধানটা করবা। আলফার মান পেয়ে যাব 3/4 একটা আর একটা -1/2। তাহলে আলফার মান আমরা কি কাজ করব, আলফার মান আমরা 2 নম্বর সমীকরণে বসালে বিটার মান পাবো, আর 2 আলফা ইকুয়াল টু পেয়ে যাব। আলফা ইকুয়াল টু আমাদের 3/4 হলে 2 আলফা ইকুয়াল টু হবে আমাদের কত, 3/2, এবং বিটা ইকুয়াল টু পেয়ে যাব 7/12 - 3 আলফা, তাহলে 3/4, শেষ পর্যন্ত -5/3। আবার আলফা ইকুয়াল টু -1 হলে 2 আলফা ইকুয়াল টু -1 পাবো, এবং বিটা ইকুয়াল টু পাবো 25/12। তাহলে এখান থেকে আমরা গেলাম, তারপর প্রদত্ত সমীকরণের মূলত্রয়ের গুণফল আসে -15/8। কিন্তু আমরা একটু শর্তটাকে সিদ্ধ করে দেখব। আমাদের প্রথম মূল তিনটি নিয়ে যদি কাজ করবে, গুণফল আসে -15/8, তাহলে এটা গ্রহণযোগ্য। কিন্তু ওই যে -হাফের জন্য যে তিনটা মূল পাবো, সেগুলোর গুণফল হয়ে যাবে 25/24, তাহলে এটা কিন্তু গুণফলের সাথে মিলে না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের সমাধান তো হবে একটা। যদি আমরা দেখি যে এরকম আমাদের একাধিক সমাধান চলে আসে, তখন আমরা ওই যে অন্য শর্তটা থেকে একটু সিদ্ধ করে দেখব। তাহলে আমাদের প্রথম তিনটা মূল সঠিক, পরের তিনটা সঠিক নয়। আমরা লিখে ফেলবো নির্ণয় মূলত্রয় বা নির্ণয় সমাধান এত। আমরা আবার আরেকটা ত্রিঘাত সমীকরণ বলছে মূলগুলো বাজিত প্রগমনে আছে। তো আমরা বাজিত প্রগমনে থাকলে আসলে সেটা সমাধান করা একটু কঠিন হয়ে যায়। আমরা প্রথমে সেটাকে কি কাজ করি, একটু কথা লিখে সমান্তর প্রগমন নিয়ে আসবো। যেহেতু মূলগুলোকে বাজিত প্রগমনে আছে, তাই যে সমীকরণটা থাকবে সেই সমীকরণ আমরা যদি x এর পরিবর্তে 1/x বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করে যে সমীকরণটা পাবো তার মূলগুলো সমান্তর প্রগমনে থাকে। এই কারণে আমরা প্রদত্ত সমীকরণে 1 নঙ্গে x এর প্রতিস্থায় পরিবর্তে 1/x বসাবো, বসিয়ে আমরা একটু সমীকরণটা আদর্শকারে নিয়ে যাব। তাহলে আসো এখান থেকে আমরা পেয়ে যাব 32x³ - 48x² + 22x - 3 = 0। তাহলে এটা হয়ে গেল আমাদের
একটা নতুন সমীকরণ, যেহেতু এবার এটার কি সমান্তর প্রগমনে। তো মূল যদি সমান্তর প্রগমনে থাকে, আমরা সমান্তর প্রগমনে মূলগুলো সবসময় ধরবো একেবারে মুখস্থ থাকবে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, এই আকারে এই তিনটা মূল ধরবো ত্রিঘাতের ক্ষেত্রে। তাহলে এবার আসো আমরা মূলগুলোর যোগফলে যাই। যোগফল বের করলাম, সেখান থেকে আমরা আলফার মানটা পেয়ে গেলাম হাফ। এরপরে তিনটার গুণফলে গেলাম, গুণফলে আমরা আলফার মানটা বসিয়ে দেব, বসে আমরা বিটার মানটা বের করব প্লাস মাইনাস 1/4। তো বিটার আমরা এখানে প্লাস মাইনাস মনে রাখবা সমান্তর বা গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে যদি যে কোনো একটা আলফা বা বিটা কোনো একটার মান প্লাস মাইনাস আসে, আমরা এখান থেকে প্লাস নিয়ে কাজ করলে যে রেজাল্ট আসবে, মাইনাস নিয়ে কাজ করলে সেই রেজাল্ট আসবে। আমাদের মূল তিনটা হলো, আমরা প্রথম থেকে যে দুই একটা অঙ্ক করেছি প্লাস মাইনাসের জন্য দুইটা মূল বলে ফেলছি, এটা আর কিন্তু সেভাবে বলতে পারবো না, কারণ আমাদের আবার মূল হলো আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। অতএব বিটার আমাদের যে কোনো একটা মান নিতে হবে। আমরা একটু কথা বলে দেব, বিটার যে কোনো একটি মান এবং আলফা এর মান নিয়ে প্রদত্ত সমীকরণের মূলগুলো পাওয়া যাবে। আমরা এখান থেকে লিখব আলফা ইকুয়াল টু হাফ হলে বিটা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হাফ, বিটা ইকুয়াল টু 1/4 হলে প্লাস মাইনাস 1/4 ছিল, আমরা 1/4 এ প্লাস এটা নিয়ে কাজ করব। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করব 1/4 হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাবে 3/4। তাহলে দুই নম্বরের মূল নয়, এটা কিন্তু এক নম্বরের মূল নয়, কারণ এক নাম্বার ছিল আমাদের ভাজিত প্রগমনে, আমরা দুই নাম্বারটা নতুন একটা রূপ নিয়ে এসেছি নিজেদের ক্যালকুলেশনের স্বার্থে। তাহলে দুই নম্বরের মূলটা কি পেলাম 1/4, 1/2, 3/4। কেউ যদি বিটার মান 1/4 নিয়ে কাজ করো, আরে 1/4 না মাইনাস 1/4 নিয়ে কাজ করো, একই রেজাল্ট আসবে, হয়তো মূল একটা আগে পরে হবে। তাহলে আমরা এক নম্বরের মূল কিভাবে পাবো, যেহেতু এক নাম্বার সমীকরণকে আমরা x এর জায়গায় 1/x নিয়ে সমাধান করে আমরা মূলগুলো পেলাম 1/4, 1/2, 3/4। অর্থাৎ দুই নাম্বার আমরা আসছে আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের ক্যালকুলেশন সহজ করার জন্য, কিন্তু আমরা সমাধান করব এক নাম্বারকে। তো আমরা যেহেতু দুই নাম্বার কিভাবে পেলাম সমীকরণটা, সমীকরণে x এর জায়গায় 1/x কে, তাহলে দুই নাম্বারে যে মূলগুলো পাবো অনুরূপভাবে দুই নাম্বারের সেই মূলগুলোকে উল্টে দিয়ে আমরা এক নাম্বারের মূল পেয়ে যাব। এখানে সুতরাং লিখছে এক নং সমীকরণ মূলগুলো, ওই যে 1/4 হয়ে যাবে 4, 1/2 হয়ে যাবে 2, আর 3/4 হয়ে যাবে 4/3। আমরা এটাকে সমাধান করব যার একটি মূল 1 প্লাস রুট, অর্থাৎ অমূলদ মূল। আমরা জানি একটি মূল যেহেতু 1 প্লাস রুট অর্থাৎ অমূলদ মূল, তো আমরা জানি অমূলদ মূলগুলো অনুবন্ধী যুগলে থাকে, সেই কথাটা লিখব। অমূলদ মূলগুলো যুগলে থাকে, তাই অপর একটি মূল হবে 1 মাইনাস রুট। তাহলে তিনটার মধ্যে দুটা মূল পেয়ে গেলাম, আর একটি মূল আমরা আলফা ধরে নেব। এবার যোগফল বের করলে আমরা ইজিলি আলফার মান মাইনাস বি বাই অর্থাৎ মাইনাস 7/1, আমরা ইজিলি আলফার মানটা পেয়ে গেলাম। তাহলে আলফার মান 5 পাবো, নির্ণয়ের সমাধান হয়ে গেল। তাহলে এটুকু মনে রাখতে হবে, যদি কোনো একটি মূল অমূলদ দেওয়া থাকে আমরা জানবো অমূলদ মূলগুলো যুগলে থাকে। তাহলে একটা যেহেতু 1 প্লাস রুট আর একটা 1 মাইনাস রুট, দুটা হয়ে গেল, আর একটা ধরে আমরা যে কোনো একটা সম্পর্ক নিয়ে কাজ করলেই অপর একটা মূল পেয়ে যাব। 6 নম্বর অঙ্ক, একটি মূল 2 প্লাস i অর্থাৎ জটিল মূল। তাহলে এখানেও আমরা জানি যেহেতু ত্রিঘাত সমীকরণ এবং জটিল মূলগুলো আমরা জানি অনুবন্ধী যুগলে থাকে, তাই অপর একটা মূল হয়ে যাবে 2 মাইনাস i। আমরা জানি a প্লাস ib আকারের জটিল সংখ্যার অনুবন্ধ হলো a মাইনাস ib, এই কারণে আমরা i জায়গায় আমরা মাইনাস i বসিয়ে দেব। তাহলে এখানে দুটা মূল পেয়ে গেলাম, দেখো আরেকটা মূল আলফা ধরে নিব। আমরা এখানে এবারে তিনটার যোগফল বের করব, আলফার মানটা ইজিলি পেয়ে যাব হাফ। সমাধান শেষ, নির্ণয় মূল ত্রয়ত। আর একটা মূল আছে যার একটি মূল বলছে 1 প্লাস i, সারঘাতের সমীকরণ। তাহলে চারটা মূল, তাই যথারীতি একটা যেহেতু 1 প্লাস i, আর একটাকে আমরা বলতে পারবো 1 মাইনাস i। তাহলে দুটো হয়ে গেল, বাকি দুটো আমরা আলফা বিটা ধরে নেব, একটা আলফা আর একটা বিটা। তাহলে যথারীতি আগের মতোই আমরা যোগফল বের করব, এখান থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা বের করে রেখে দেব। এরপরে আমরা আরো তিনটা সম্পর্ক আছে, দুইটা করে মূলের গুণফলের যোগফল, তিনটা করে মূলের গুণফলের যোগফল,
4টা মূলের যোগফল আর গুণফল। তো আমরা যেহেতু আমাদের দুটা একটা সম্পর্ক আসছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3, আমরা একেবারে সর্বশেষটা করলাম 4টি মূলের গুণফল একেবারে আমাদের a b c d e বাই a অর্থাৎ 4/1। এখান থেকে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার পাবো। এখান থেকে আলফা বিটা পেয়ে যাব। আলফা বিটা আমরা পেয়ে যাব 2। তাহলে আলফা বিটার মানটা 2 পেয়ে গেলাম, আর একটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। তাহলে এই দুটাকে নিয়ে আমরা সমাধান করে আলফা বিটার মানটা বের করি। আমরা জানি যেহেতু আলফা প্লাস বিটা আছে, আমরা আলফা মাইনাস বিটাটা একটু বের করে রাখবো। তাহলে আমরা এখান থেকে আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস 1 পাবো। যে কোনো একটা নিয়ে, হয় প্লাস নিয়ে অথবা মাইনাস নিয়ে কাজ করলে হবে। আমরা প্লাসটাকে নিয়ে কাজ করব। আমরা 2 আর 3 যোগ করলে আলফা ইকুয়াল টু 2 পাবো। 2 থেকে 3 বিয়োগ করলে বিটা ইকুয়াল টু 1 পাবো। তাহলে আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল। একটা ছিল 1 প্লাস i, আর একটা 1 মাইনাস i, একটা 2 আর একটা 1। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল। তাহলে আমাদের দেখো ইজিলি সমাধানটা চলে আসছে। খেয়াল করে শুধু একটু ক্যালকুলেশনটা করতে পারলে অঙ্কগুলো হয়ে যাবে। আমরা প্রায় প্রত্যেক টাইপের অঙ্ক নিয়ে এসেছি, তোমরা একটু দেখে দেখে অঙ্কগুলো সমাধান করার